তো হ্যালো গাইস, আমি নিয়ে চলে আসলাম আরো দারুণ একটি ভিডিও। আজকের ভিডিওতে থাকছে অনেক মজার কাণ্ড কারখানা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সবার কাছে। তো আর দেরি না করে চলো একটি ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকের ভিডিওতে আমরা বানাবো মাঠা। তো বরাবরের মতো আমরা সবকিছু নিয়ে চলে আসছি আমাদের আস্তানায়। এইবার কিন্তু আর কোনো সময় অপচয় না করে আমাদের আমানুল্লাহ কাকা এক একটা করে গ্লাস থেকে দইগুলো পাতিলের ভিতর ঢেলে নিচ্ছিল মাঠা বানানোর জন্য। তো তারপর আমানুল্লাহ কাকা বক্স থেকে একের পর একটা করে দইয়ের গ্লাস আমার হাতে দিচ্ছিল এবং আমি পাতিলের ভিতর দইগুলোকে ঢেলে নিচ্ছিলাম। আমরা পাতিলে বরফ দিয়ে রাখছিলাম যাতে মাথাটা ঠান্ডা হয়। এই গরমের ভিতর ঠান্ডা ঠান্ডা মাঠা খাওয়ার একটা অন্যরকমই মজা। তারপরে আমরা পাতিলে এই যে গ্লাসগুলো ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছিলাম। এইদিকে আমানুল্লাহ কিন্তু এক একটা করে লেবু সবগুলো কাটতে রাখতেছিল মাথায় দেওয়ার জন্য। এইদিকে আমানুল্লাহ লেবু কাটতেছিল এবং আমি যে দইয়ের ভিতর জল দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছিলাম, কারণ দই যত ভালোভাবে মিশানো হবে খেতে তত মজাই হবে মাঠাটা। তারপরে যে বরফ দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম ভালো মতো। তারপরে যে চিনি দিয়ে নিতেছিলাম দই পরিমাণ মতো। তারপর আমরা আবারও চিনিটাকে দই আর পানির সাথে মেশানোর জন্য ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। একদিকে আমরা মাঠা বানাচ্ছিলাম আর একদিকে সবাই যে অপেক্ষা করতেছিল কখন মাঠা বানানো শেষ হবে আর সবাই একসাথে খাবে। তারপর আমরা এই যে মাঠার ভিতর দিয়ে নিচ্ছিলাম আমার কাকার কেটে রাখা সেই কাগজি লেবুগুলোর ঘ্রাণ ছিল অনেক সুন্দর এবং রসও ছিল প্রচুর। মাঠার ভিতর শুধু লেবু দিলেই তো চলবে না, লেবুটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এবং আমাদের মাঠা প্রথমে অনেক অতিরিক্ত ঘন হওয়ার কারণে তারপর আমরা এই যে একটু পানি দিয়ে নিতেছিলাম। তারপরে যে আমরা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছিলাম লেবুটা একদম মাঠার সাথে। এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা মাঠা খাওয়ার কিন্তু মজাই একটা আলাদা। এইদিকে আমরা কাম করতেছি আর এইদিকে আমার বড় ভাইরা মোবাইল দেখতেছে বয়ে বয়ে। আমাদের মাঝে এখন এন্ট্রি নিলেন হিরো জয়ন্ত, যার এক হাসিতেই কিনা মেয়েরা ফিদা। তারপর আমরা মাঠার স্বাদ বাড়ানোর জন্য মাঠার ভিতরে একটু মরিচ দিয়ে নিচ্ছিলাম। এই যে মরিচগুলো সুন্দরভাবে মাঝখান থেকে দুই ফালা ভাবে কেটে আমরা মাঠার ভিতরে দিয়ে দিচ্ছিলাম। এর কারণে কিন্তু সুন্দর একটা টক ঝাল স্বাদের সৃষ্টি হয় মাঠার ভিতর। এখন আর অল্প কিছু সময় একটু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মাঠা খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। সবার অপেক্ষার পালা শেষ হয়ে যাচ্ছে এখনই, কারণ আমাদের মাঠা এখন বানানো শেষ। আমাদের মাঠা বানানো কিন্তু শেষ। এখন দেখতেই পাচ্ছেন মাঠাটা কত সুন্দরভাবে বানানো হয়েছে। তো এই যে আমি এখন সবাই একটা একটা করে গ্লাসে দিয়ে নিচ্ছিলাম। আমরা এই যে যেই গ্লাসগুলোতে করে দই আনছিলাম সেই গ্লাসগুলোতে করে দিয়ে নিচ্ছিলাম সবাই। এই যে অনেকক্ষণ অপেক্ষা করার পর সবাই এখন মাঠা খাচ্ছিল। দেখেন সবাই দেওয়ার পর এই যে একটুখানি মাঠা রয়ে গেছিল, ওটা নিয়ে কেমন কারাগারি লেগে গেছে। আমি আবার সবাই সমানভাবে ভাগ করে দিতেছিলাম যাতে কেউ মন খারাপ না হয়। এই জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এরকম আরো নিত্য নতুন ব্লগ পেতে আমাদেরকে ফলো করে আমাদের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। টাটা।